নমস্কার, আমি প্রিয়াঙ্কা। সবুজ সাথী চ্যানেলে সবুজপ্রেমী সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওয় স্বাগত জানাই। তো আশা করি চিনতে পারছেন না, তাই না? এই জায়গাটা নাচেনারই কথা। এটা আমার দেওরের বাড়ি। আমি বলেছিলাম একটা কাটিং আমি আনবো, যে ক্রোটনের ভ্যারাইটিটা আমার কাছে নেই সেইটাই। তো দেখুন আমি কাটিংটা করে নিয়েছি। এই যে ছোট্ট একটা কাটিং নিয়ে নিয়েছি। আমি জানি না এখন কাটিং থেকে চারা তৈরি করা সম্ভব নাকি, তবে আমি ডেফিনেটলি চেষ্টা করব, যদি লেগে যায় তো আপনাদের দেখাবো। সিম্পল বালির মধ্যে এটা বসাবো, তবে আজকে নয়, কাল বসাবো। আজ এটা নিয়ে গিয়ে আমি জলের মধ্যে একটু রাখবো। তারপর তো এই যে দেখুন ওর গাছটা দেখেছেন, এই গাছটারই কাটিং আমি নিতাম। এইটারই আমার কাছে চারা নেই। আর এখানে যে ছোটো ছোটো গাছগুলো দেখছেন, মানে আমি গাছপালা ভীষণ ভালোবাসি, তো আমার কাছ থেকে কিছু কাটিং টাটিং নিয়ে এসছে, আর কিছু ও নিজে কিনেছে, দিয়ে এই কয়েকটা গাছপালাও করেছে এখানে। এই যে এই গোলাপের ডালটা আমি ওকে চারা করে দিয়েছিলাম, তো দেখুন ও গ্রাউন্ডে বসিয়েছে বলে কতটা বড় হয়ে গেছে। এইরকমই টুকটাক কিছু ওর নিজের কেনা, আর কিছু ওখান থেকেও কাটিং নিয়ে এসছে, কিছু আমি চারা দিয়েছি। এইরকমভাবেই চলছে। তো দেখালাম যে এই কাটিংটা আমি নিলাম। ক্রোটনের এই ভ্যারাইটিটা আমার কাছে নেই, বাকিগুলো সবই মোটামুটি আছে। তো আর এই দেখুন এই মানি প্ল্যান্টটা গ্রাউন্ডে বসেছে বলে পাতাটা কি বিশাল বড় হয়েছে। পাতাগুলো কি বিশাল বড় বড় হয়েছে না? ওরে বাবা, এটা অ্যাকচুয়ালি মাটিতে কিভাবে শিকড় জড়িয়ে পেঁচিয়ে উঠেছে বুঝতে পারছি না, কিন্তু পাতাটা ভীষণ বড় হচ্ছে। পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে এরকম আওয়াজ উঠছে, তো বুঝতে পারছেন, ইগনোর করবেন। আর এইদিকে এই গাছটাও টবে আছে, কিন্তু এই গাছটা আমার গ্রাউন্ডে আছে। আমরা দুজনেই একসঙ্গে নার্সারিতে গিয়ে ওই গাছটা কিনে এনেছিলাম। আর এই ক্রোটনের সব ভ্যারাইটিগুলোই মোটামুটি আমার কাছে আছে। আপনারা দেখেছেন, যারা আমার বেলকনি বাগান রেগুলার বেসিসে দেখেন, বেলকনি গার্ডেনের ভিডিও অলরেডি আমার চ্যানেলে পোস্ট হয়েছে একটা রিসেন্ট, অনেক দিন পর। তো এগুলো তো আছে, এগুলো নিইনি, কিন্তু এই ভ্যারাইটিটা নেই, তাই এটা নিলাম। নতুনত্ব সংগ্রহের আশাতেই বহুদিন ধরে ছিলাম, তবে এখন জানি না কাটিং থেকে চারাটা তৈরি হবে নাকি। তো যদি হয়ে যায় তো ভালোই হবে, আর একটা নতুন অতিথি আমার বেলকনি বাগানে যোগ হবে, আর কিছুই না। আর এই যে দেখুন ওর কৃষ্ণচূড়া গাছটা কীরকম ঢ্যাঙা লম্বা হয়েছে। ও আসলে গাছপালা সেরকম যত্ন করার সময় পায় না, যত্ন করেও না, এইভাবেই যেটুকু যা করছে। মানে ওই আমার দেখে দেখে আর কি একটু করছে, মানে করার চেষ্টা করছে গাছপালা আর কি। তো এতেই খুশি, মানে এইভাবেই করতে করতে আস্তে আস্তে ওরও নেশা তৈরি হয়ে যাবে না, বলুন? এই যে দেখুন এই ছোটো ছোটো কাটিংগুলো আমি ওকে দিয়েছি, বসিয়েছে। তারপরে এই যে রিও দুটো ওই বাড়ি থেকে নিয়ে এসে বসিয়েছে। যাক, রিওগুলো খুব ভালো হয়েছে। আমার দেখে ভালো লাগছে যে আমি কাটিংগুলো দিয়েছিলাম, সেই কাটিংগুলো ও বসিয়েছে এবং লেগেও গেছে, এবং খুব ভালো গ্রোথ নিচ্ছে। এইটুকুই যা দেখানোর ছিল। এই কাটিংটা বলেছিলাম নেবো, তো কাটিংটা আমি পরে বসানোর ভিডিও, তারপর পরে আপডেট, যখন কোনো ভিডিও করব তখন আমি আপডেট অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এইটুকুই, আর কিছু না। ভালো থাকবেন সবাই। নমস্কার।